তাহলে কি শেষ পর্যন্ত ঠাকুরপোর মুখই দেখতে পাবো না? তো হ্যালো সবাইকে, তোমরা সবাই আজকে বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় এসেছি আর কি ভিডিও দিতে চলেছি। তো আমার হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে লেট, তো আমি দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরে যাব রানাঘাটে। তো ফাইনালি রানাঘাটে চলে এসেছি। তারপর রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসলাম রাধারানী নার্সিং হোমে। আর আমি কেন আজকে নার্সিং হোমে আসলাম তার কারণটা তো বলাই হয়নি। তো আজকে ছিল আমার ছোট মামি শাশুড়ির ডেলিভারি। তো আমার 3টে মামি শাশুড়ি যারা আমাকে অনেক ভালোবাসে, তো সকালে উঠে আমার জানাই ছিল না যে মামি নার্সিং হোমে অ্যাডমিট আছে। তো আমি সকালবেলা একটা রোজকার মতো কাজই করছিলাম। তো মা আমাকে বললো তোর মামি এরকম নার্সিং হোমে অ্যাডমিট আছে, আমার তো শরীর খারাপ, তুই চলে যা। তো আমি দেরি না করে তাড়াতাড়ি নার্সিং হোমে চলে আসলাম। তো আমি এখানে এসে দেখলাম মামিকে ওটিতে নিয়ে গেছে। তো নার্সিং হোমের পাশেই ছিল নদী, আর ওই দিনকে খুব গরমও পড়েছিল। তো আমি আর মাসি ভাবলাম নদীর পাশ থেকে গিয়ে একটু ঘুরে আসি। তো নদীটা বেশ সুন্দরই ছিল। আর এই নদীটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলো জানা থাকলে। তো হসপিটাল থেকে সবাইকে ডাকছিল, অর্পিতা বিশ্বাসের বাড়ির লোক সবাই মানে এখানে আসো। তো আমি জানতাম না যে সিজার করানোর আগে পেশেন্টকে ফ্যামিলির সাথে কথা বলায়। তো এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা যে আমি কোনো ডেলিভারি পেশেন্টের সাথে নার্সিং হোমে এসেছি। আর এর আগে আমার দুটো দিদির ডেলিভারি হয়েছে, আমার ভয় লাগে তাই আমি কখনো যাইনি। তো আমরা তাড়াতাড়ি নার্সিং হোমে আসলাম, এসে দেখি মামির সাথে আমাদের দেখা হয়নি, কারণ মামিকে নিয়ে চলে গেছিল, আমাদের আসতে আসতে লেট হয়ে গেছিল। তো আজকে আমরা নার্সিং হোমে গেছিলাম, ছোট মামা শ্বশুর, মেজে মামি শাশুড়ি আর আমার ছোট মামির মা, যেহেতু আমাদের দিদা, আর আমার মাসি শাশুড়ি। আর এইখানে লেখা ছিল ছবি তোলা কঠোর ভাবে নিষেধ, কিন্তু আমি তো মানিনি। আর এইখানে যে আমার কি হচ্ছিল সেটা আমি নিজেই জানি না, না ভয় লাগছিল না চিন্তা হচ্ছিল, আমি জানি না আমি কি হচ্ছে আমার ভিতরে। তো আমার তো খুব কান্না পাচ্ছিল, খুব চিন্তা হচ্ছিল, আমারই না সবার খুব চিন্তা হচ্ছিল। আর এখানে কেবল রিসেন্ট একটা বেবি হয়েছে, তার রক্ত নেওয়া হচ্ছে, হয়তো তার কোনো প্রবলেম হয়েছিল। আর ওই যে ছিল ওটি রুম, যার দিকে আমরা তাকিয়ে বসেছিলাম। তো ফাইনালি আমরা শুনতে পেলাম ভিতর থেকে কান্নার সাউন্ড আসলো, আর ডাক্তার আমাদেরকে বললো ছেলে হয়েছে, মানে আমার ছোট ঠাকুরপো এসছে। তারপর মামিকে আইসিইউ তে নিয়ে এসছে, আর আমরা সবাই আইসিইউ এর সামনে বসে ওয়েট করছি কখন ছোট ঠাকুরপোকে নিয়ে আসবে আর কখন আমরা একটু দেখবো। তো ফাইনালি আমাদেরকে ঠাকুরপোকে দেখতে দিয়েছে, কিন্তু ফটো তুলতে দেয়নি, ভিডিও নিতে দেয়নি, বলেছে কেবল জাস্ট মানে হয়েছে এর জন্য কিছু অ্যালাউ করেনি। তারপর আমরা সবাই একটু রিল্যাক্স হলাম, যেহেতু বেবি মা দুজন ভালো আছে, ঠিক আছে। তো আমরা সবাই সকাল 6টা থেকে 1টা পর্যন্ত না খেয়ে বসেছি, তার জন্য আমরা সবাই এখন নার্সিং হোম থেকে বেরিয়ে যাচ্ছিলাম কোনো একটা রেস্টুরেন্টে খেতে। আর আজকে যে কি গরম পড়েছে, দিনটা ছিল মে 17 তারিখ। তারপর এখানে পরে আমার বড় মামি শাশুড়ি এসেছিল, আর এই যে হলো আমার ছোট মামা, যার আজকে খুব খুশির দিন। আর প্রথমে আমার একটা বোনু আছে, তারপরে ভাই হয়েছে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম খেতে, আমরা খুব টায়ার্ড ছিলাম যেহেতু ওই দিনকে খুব গরম ছিল। তো রেস্টুরেন্টের ভিতরে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। আর হাত মুখ ধোয়ার পর যে কি ভালো লাগছিল মানে বলে বুঝাতে পারবো না। তারপর মামা এখানে মাছ ভাত অর্ডার করেছিল, আর আমরা টোটাল মেম্বার ছিলাম 5 জন। তারপর খেয়ে আমরা ওইখান থেকে দৌড়তে দৌড়তে এসলাম ট্রেন ধরতে, কিন্তু ট্রেন আমরা মিস করে দিয়েছি অলরেডি। তারপর এখানে নেক্সট ট্রেন ধরে রওনা দিলাম বাড়ির জন্য। তারপর ট্রেন থেকে নেমে টোটো ধরে নিলাম। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখানে আমি প্রথমে স্নান করে নেব। আর আমি সকালেও স্নান করে পুজো দিয়ে তাই গেছিলাম, যেহেতু অনেক গরম তার জন্য আমি স্নান করি। তো আমি এখানে স্নান করতে চাই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এখনের জন্য বাই বাই।